প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা। তোমার কেমন আছে প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে, আশা করি ভালো আছে। আমি ভালো আছি। তো আজকে হলো বিয়ে, তো বিয়ের সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি, কারণ কালকে অনেকটাই অঘুমা করেছিলাম, তার জন্য সকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধ্যার থেকে শুরু করলাম। তো বিয়ের সাজছিলাম। তো আমাদের পাড়াতে একটা পার্লার ছিল, তো ওনাকে বলেছিলাম একটু সাজিয়ে দেওয়ার জন্য। তো শুধু মেকআপটা করবে, শাড়িটা পরাবে, চুলটা বেঁধে দেবেন। আমি কারণ চুলটা বাঁধতে অনেকটাই সময় চলে যায়, এই শাড়িটা অনেকটাই ভারী ছিল, লাগাতে অনেকটাই অসুবিধা, তার জন্য বলেছিলাম শাড়িটা পরিয়ে দিতে। আর মুখের মেকআপ তো আমি করতেই পারি মোটামুটি, তো তার জন্য আর পার্লারে অনেকটা কী দেয়, তো ওগুলো আমার অসহ্য লাগে। তো আমি যেরকম আমার যেগুলো মেকআপের কিটগুলো আছে ওগুলো দিয়েই আমি সাজতে অনেকটাই ভালোবাসি, কারণ ওগুলো দিয়েই আমাকে বুঝি আমি খুবই ভালো লাগে। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে আবার শেয়ার করব। তো এইদিকে দেখো রেডি হয়ে ঘরে এসে পড়লাম, চুলটা বেঁধে দিয়েছিল, এই যে শাড়িটা পরিয়ে দিল, তারপর ঘরে এসে আমি ফেসটা মেকআপ করে নিলাম। তো এখন আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বিয়ে বাড়িতে যাই, বিয়ে বাড়ির ডেকোরেশন কেমন হয়েছে সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এসে পড়লাম বিয়ে বাড়িতে, তো চলো ভিতরে যাই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তোমাদেরকে দেখানো হয়ে গেছে ডেকোরেশন কেমন হয়েছে। আর আমি যে এসেছি না, কেউ ছিল না, পুরো ফাঁকাই ছিল, সবাই সাজগুজে ব্যস্ত ছিল। তো চলো তারপরে কি করি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। এইদিকে দেখো ফুচকা দেওয়া হয়েছে, ফুচকার দোকান বসানো হয়েছে, কফিও আছে, তার সাথে পকোড়াও আছে। তো পকোড়া কফিটা এখন পর্যন্ত খাওয়া হয়নি। আর এই যে ফুচকা খাওয়ার জন্য পজিশনে কি করছিল, ওকে কেউ দিচ্ছিল না, আমি না গেলে ও ভাবছিল কি ওকে দেবে না, সবাই তো হাত পেতে পেতে নিচ্ছিল, আর ও না ওই রকম চেয়ে খেতে ওর পছন্দ না, ও হাত পাতাবে ওকে দিয়ে দিত ওই রকম আর কি। ওকে দিচ্ছিল না, সবাইকে দিচ্ছিল, তার জন্য অনেকটাই রাগ করে নিয়েছিল। ও আমাকে দেখতে পারবে আমার কাছে এসেছিল, বলেছিল ও মা এদিকে আসো না, ক্যামেরা রেখে দাও, শ্যুট টুট করো না তুমি, ভিডিও না করে এইদিকে আসো, আমাকে বলো না দিতে। তো ওই রকম করছিল, ওই যে ও হাত পাতিয়ে বসেই আছে, ওকে আর কেউ দিচ্ছিল না। এই যে মন খারাপ হয়ে গেছে, লাস্টে ও আমার কাছে আসবে দেখবে। তো তারপর যাই হোক ওকে নিয়ে দিলাম। তো তারপর ও খাচ্ছিল মনসুকে, অনেকটাই টেস্টি বলে খাচ্ছিল, বলছিল অনেকটাই ভালো হয়েছিল, অনেকটা টেস্টি হয়েছিল, ওরকম বলে বলে খাচ্ছিল, ওই যে মাথাটা নাড়াচ্ছিল। তো তারপর বরযাত্রী আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে, তো তার জন্য প্রায় রাত্রে 10:30 11টার মতন বাজছিল। তো পজিশনাকে খাইয়ে দিলাম, ডাল ভাজা আর পনির ছিল, ওগুলো দিয়ে খাইয়ে নিলাম, কারণ ও মাছ মাংস খায় না, তার জন্য। তো
ওকে বলছিলাম তাড়াতাড়ি খা, কারণ বরযাত্রী এসে এসেছে, সবার কানে কানে শুনছিলাম। তো তারপর ওকে খাওয়ানো টাওয়ানো শেষ হয়ে গেল। এই যে সবাই দাঁড়িয়ে আছি গেট ধরার জন্য, কারণ বর আসছে সবাই বলছিল। তো তার জন্য বাইরে বেরিয়ে সবাই অপেক্ষা করছিলাম বর কখন আসবে। বম টম ফাটানো হচ্ছিল। তো এই ভাবলাম না এসেই পড়ছে আর সবাই তোমাদেরকে হ্যালো গাইজ বলছিল। তখন এর আওয়াজটা দিতে পারিনি, কারণ কি আওয়াজটা দিলে কপিরাইট আসবে, গান চলছিল তার জন্য। এই যে বরযাত্রী এসে মানে বর এসে পড়েছে, বম টম ফাটানো হচ্ছিল, সবাই একদল হয়ে গেছে বম বম ফাটানোর জন্য, কেউ কেউ আছে গেট ধরার জন্য। তো অনেকটাই আনন্দ করা হলো। এই যে বরের গাড়ি আসলো, মানে বরযাত্রী যারা ছিল সবাই এসে পড়েছে, কিন্তু বরের গাড়িটা একটু পরে আসলো, কারণ বম টম ফোটানো হয়েছিল, বাজনা টাজনা বাজছিল। তো গানের জন্য আর কি তোমাদেরকে আওয়াজটা শোনায়নি। তো এই যে সবাই দলা হয়ে গেছে একদম। আর এই যে বর এসেছে, তো বরকে সবাই ফটো টটো ওঠানো হচ্ছিল, আর তোমাদেরকে এই চান্সে আর আমিও শ্যুট করে নিলাম কিছুটা। আর অনেকটাই পিছনে ছিলাম, অনেক ঠেলাঠেলি, মানে সবাই ডাকাডাকি করছিল, তার জন্যই পিছনে ছিলাম। তো চলো, বরযাত্রীকে গেটটা ধরানো হয়ে গেছে। তারপর অনেকটাই দাবি করেছিল, 20,000 টাকা দাবি করেছিল। তো শুনেছি 10,000 টাকার মতন দেওয়া হয়েছে। তো বর বাড়ি মানে ভিতরে ঢুকলো, আর এই যে কনে বসেছে আমার বান্ধবী বলো, আমার বোন বলো, ও বসে বসে মানে কান্না করছিল। আমি বলছিলাম কি রে, বিয়ের দিনও কানবি নাকি? তো এই যে বর বসেছিল, সবাই ফটোশ্যুট করছিল বরের সাথে। আর এইদিকে কি নাচ চলছিল কি বলবো, সবাই মিলে একসাথে অনেক নাচানাচি করতে 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 ছেলেরা, তারপর ছেলেদের নাচ দেখতে দেখতে মেয়েরাও চলে আসলো, মানে কনের বোন ভাই সবাই মিলে অনেকটা নাচ বরযাত্রীকে সামনে। আর বাজনারও অনেকটা তাল, এই যে অনেকটা স্পিড বাড়িয়ে দিল বাজনা। আর এদিকে দেখো এত তুমুল নাচ হচ্ছিল কি বলবো, আমি তোমাদেরকে শেয়ার না করে পারলাম না। আর ভিডিওটা একটু স্পিডটা বাড়াতে হলো, আর কিছুটা জায়গায় স্কিপও করেছিলাম, না হলে অনেকটাই লং হয়ে যাবে ভিডিওটা। অনেকটা লং হয়ে গেলে আমার আপলোড করতে অনেকটাই প্রবলেম হয়। তো তার জন্য আর কি অনেকটা কাটাকুটি করার পর তোমাদেরকে শেয়ার করছিলাম। তো তারপর জামাইকে মানে মেয়েদের বাড়ির থেকে আর কি পোশাক দেওয়া হয়, ওই পোশাকটা পরে বিয়েতে বসতে হয়। তো ওই পোশাকটা চেঞ্জ, মানে যে ড্রেসটা পরে এসেছিলো ওই ড্রেসটা চেঞ্জ করে মেয়ের বাড়ি থেকে যে ড্রেসটা দিয়েছিল ওই ড্রেসটা পরলো। তো এখন দধিমঙ্গল হবে, তো তার জন্য জামাইকে এখানে আনা হলো, আর সবাই উলু দিয়ে এখন শাশুড়ি মা যা মানে বরের আর কি হাতটা আঙ্গুল ধুয়ে টুয়ে তারপরে আংটি পরিয়ে দিবে। তো ওগুলো নিয়ম আমাদের বাঙালি রিচুয়ালস। তো কিছুটা দেখা যাচ্ছিল, কিছু দেখা যায়নি, কারণ আমি অনেক ভিতর থেকে হাত উপর করে তারপর ভিডিওটা করেছিলাম। তো তারপর এখন কনেকে নিয়ে যাওয়া হবে বিয়ের কুঞ্জতে। তো কুঞ্জতে গিয়ে ওদের বিয়ে হবে, তো তার জন্য সব বৌদিরা আসলো ওকে নেওয়ার জন্য। বৌদিও আছে, বোনও আছে ওর। তো সবাই একসাথে মিলে ওকে নিয়ে যাবে কুঞ্জতে। তো চলো তোমরা কোন ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকে পাশে থাকো।
তো বিয়ে সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম, দেখতেই পেলে 7 পাক মালা বদল শুভ দৃষ্টি সব কিছুই হলো, সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম। আর এখন ফটোশ্যুট হচ্ছিল ক্যামেরা দিয়ে, তো একজন আরেকজনের মালা ধরে ফটো হচ্ছিল, তো এই মধ্যে তোমাদেরকে শেয়ার করে নিলাম কিছুটা। আর তারপর ফটোশ্যুট হবে একসাথে দুজন দাঁড়িয়ে, তো এই যে ফটোশ্যুট হচ্ছিল। তো তারপর ওইদিকে অনেকটা নাচ হচ্ছিল, এই দেখো। বিয়েটা অনেক সুন্দরভাবে হলো। তারপর বরের জুতো পাওয়া যায়নি, তো তারপর বরের ভাই আসলো জুতো নিতে, তো এসে দেখছে জুতো পাওয়া যাচ্ছিল না। কনের বোনকে বৌদিকে বলছিল জুতোগুলো দিয়ে দাও, না হলে বর কিভাবে হাঁটবে চলবে ওগুলো। তো এইদিকে কন্যাদান হচ্ছিল, তো বর আর কনের বাবা আর এইদিকে কন্যাকেও আনা হলো মানে কন্যাদানের জন্য। তো এখন দান টান হবে অনেক কিছুই, তো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। এই যে থালা টালা নিয়ে বসে গেছে, মানে কি বলে ঘর টটে, ওগুলোর মধ্যে হাত টাত রাখবে, বৌদি কি বেঁধে দেয় এগুলো। আমিও আমার ননদের সময় বেঁধে দিয়েছিলাম, কিন্তু ওই জায়গাতে তোমাদেরকে শেয়ার করতে পারিনি দীপু শোনার জন্য বলেছিলাম তখন। তো ওই এইরকম মানে বেঁধে তারপর মানে গামছা কিবা কিছু দিয়ে ঘুরে রাখতে হয়, মানে ঢেকে রাখে। তো তারপর মন্ত্র পড়তে হয়, ওগুলো অনেকটাই কিছু মানে নিয়ম আছে। তো মন্দিরে হয়েছিল, শর্টকাট হয়ে গেছিলো, মানে এতটা মানে মন্ত্রতন্ত্র ওই রকম মানে খুব স্পিডে করেছিল। আর এখানে তো ঘরে অনেকটাই নিয়ম, অনেক সময় নিয়ে তারপর বিয়ে হতে হয়। তো যাই হোক, তারপর কন্যাদান হলো। মানে কন্যা চলে গেল বরের পাশে, আর এখন বর আর কন্যা মিলিয়ে মন্ত্র পড়ছিল। তো বিয়েটা সম্পূর্ণ হওয়ার পর তারপর এখন ওরা ঘরের ভিতরে যাবে, মানে বর আসার পর ঘরের ভিতরে যায়নি, বাইরে ছিল। এই ফার্স্ট এখন বর ফাইনালি কনের বাড়িতে ঢুকলো। তো এখন বর আর কন্যাকে কিছু খেতে দেওয়া হবে, কারণ ভুল হয়ে গেছে, বিয়ে হতে হতে দান টান হয়েছিল অনেক কিছুই। তারপরে খই টই বেটে দিয়েছিল মানে কনের ভাই, ছোট ভাই, অনেক কিছুই। আমি তখন রিলস বানাতে ছিলাম, পজিশনের সাথে ছিলাম, তার জন্য শেয়ার করতে পারিনি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের দিনের। আজকের জন্য টাটা।